তো আপনাদের আগমনে এই স্থান অলঙ্কৃত, সুশোভিত, শৃঙ্খলিত, রসপ্রবাহ বাহিত। এই জন্য আপনাদের চরণে বারবার দণ্ডবৎ প্রণিপাত জ্ঞাপন করি। অভীষ্টগণকে স্মরণ করি, প্রণাম জানাই ভব বিরিঞ্চি বাঞ্ছিত অশেষ গৌরাঙ্গগণের চরণ লাঞ্ছিত শ্রীনিতাই গৌর সীতানাথের চরণ চুম্বিত এই পাবন শ্রীধামের স্থাবর জঙ্গম বসুন্ধরা এবং রজকণাকে তিনি বলেছেন, তারি অনুভবময়ী বাণী শ্রী গৌরমণ্ডল ভূমি যে বাজানি চিন্তামণি। মহাজন বিশেষণ দিয়েছেন চৈতন্য চরণ চিন্তামণির বিচরণ ভূমি। এই শ্রী গৌরমণ্ডল ভূমি চৈতন্য চরণ চিন্তামণি চুম্বিত ভূমি। ভেদ যেন ভেব না, ব্রজমণ্ডল, ক্ষেত্রমণ্ডল আর গৌরমণ্ডলে তোমরা কদাপি কোন অবস্থায় ভেদ যেন ভেব না। মহাজন সতর্ক করেছেন, সেই শ্রী গৌরমণ্ডল ভূমির প্রাণ কেন্দ্র এই খেতড়ি ধাম। কারণ চৈতন্য পরবর্তী যুগে মহাপ্রভুর পার্ষদগণ 3 ধাপে অবতীর্ণ হয়েছে। এক তো চৈতন্য পূর্ববর্তী যুগ, মাধবেন্দ্র পুরীপাদ আদি, উপেন্দ্র মিশ্র আদি, ঈশ্বর পুরীপাদ আদি যে যুগের পটভূমিকা, এই ভক্তির আচার প্রচার আস্বাদন বিতরণ রঙ্গমঞ্চের তারা নাট্যকার হয়েছে। জয়দেব, বিদ্যাপতি, চণ্ডীদাস, কবীন্দ্র বিল্বমঙ্গলাদি সবাই পার্ষদ, কিন্তু তারা পূর্ববর্তী যুগে এসে আর রচনা করেছেন ভক্তি প্রাসাদের ভিত্তি। তারা চৈতন্য পূর্ববর্তী কালের ভক্তি রঙ্গমঞ্চে আবির্ভূত হয়ে আস্বাদন বিতরণ, এই যে 2টি দিক, এই 2টি দিয়ে তারা অপূর্ব সাধন শৈলী কৃপা সরণীর প্রদর্শন করেছে। মধ্যযুগে অর্থাৎ শ্রী চৈতন্য আবির্ভাবিত সময়ে সপরিকর মহাপ্রভু লীলা করলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি। আগে পাছে যারা আসছে সব তো দাস, উনি তো প্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার সদসহ। রাজ রাজেশ্বর তো একা কখনো চলেন না, শোভা হয় না, তাই সপার সদ ধামকে নিয়ে। আগে তো ধাম অবতীর্ণ হয়েছে, ধাম তো চিরকালই আছেন,
কিন্তু আবৃত দশায়, রাত্রির সূর্যের মতো। যেমন সৌরমণ্ডলে বা আপনার সূর্যের গতিপথে সে তো রাত্রিতেও আছে, তো আমাদের দৃষ্টিতে অগোচর, অন্যত্র গোচর। ঠিক তেমনি ধাম এবং লীলা নিত্যই আছে, কিন্তু তার প্রকাশ অপ্রকাশ, দৃশ্যাদৃশ্য, আবির্ভাব তিরোভাব ধামেরও। এই জন্য সপার সদস্যীয় ধাম সহ অবতরী। মহাপ্রভু এলেন মধ্যযুগে, আর চৈতন্য পরবর্তী যুগে যারা ভক্তির আস্বাদন এবং বিতরণ করলেন, তাদের ভিতরে মহাপ্রভুর যে ভাব, আদর্শ, আচরণ এবং কৃপার ধারা, সেটি মহাপ্রভুর অন্তর্ধানে শ্রী বৃন্দাবন ধামে গিয়ে ব্যাপকতা লাভ করল। তো সেই বৃন্দাবনের সম্পত্তি গৌরলীলা এবং রাধা মাধবীর লীলা, সিদ্ধান্ত, সদাচার, সাধনা, করুণা, বিরহ, দৈন্য, সংকীর্তন রসসুধাকে ভগীরথের মতো বহন করে নিয়ে, যেমন ভগীরথীর সাধনায় ভগবতী ভাগীরথী তার অগ্রণী ভূমিকায় এলেন এই বসুন্ধরাতে। এই জন্য ভাগীরথী ঠিক তেমনি মহাপ্রভুর অন্তর্ধানের পর যখন নিতাই গৌর সীতানাথ লোকলোচনের অগোচরে গৌর পার্ষদগণ যারা প্রকট আছেন, তারাও বিরহে মুহ্যমান। তারা বিগ্রহ সেবা এবং সংকীর্তনে, নাম ও সাধনায়, অতিথি সৎকারে নিজেকে গুটিয়ে রেখেছেন। সেই প্রচারাভাব রূপী অন্ধকারাচ্ছন্ন নিশিথিনীতে উজ্জ্বল জ্যোতিষ্ক রূপে যে প্রভুত্রয়ের আবির্ভাব, দেদীপ্যমান প্রতপ্ত তপন সন্নিভ শ্রীনিবাস, নরোত্তম এবং শ্যামানন্দ প্রভু সেই প্রতপ্ত গগনের তপন, গৌরীয় গগনে। একথা কে না জানে, কেই বা না মানবেন। তাদের এই আচার প্রচার, প্রেম বৈভব, কৃপা বৈভব, সংকীর্তন বৈভব, সাধন বৈভব দর্শনে সমগ্র গৌরাঙ্গগণ তারা অনুভব করেছেন যে শ্রীনিবাস যেন শ্রীমন মহাপ্রভুর ভাবাবেশ, সপ্তাহাবেশ। নরোত্তম যেন নিত্যানন্দ প্রভুর সপ্তাহাবেশ, ভাবাবেশ। প্রেম বৃষ্টি যাহার কীর্তনে, ব্রজ নবদ্বীপ নীলাচলের পরিকর সহ প্রভু এই খেতরীর পাবন ভূমিতে নৃত্য করলেন সেই ফাল্গুনী পূর্ণিমার পূর্বাহ্ন বেলায়। ইহা দেখিল ভাগ্যবানী। আজ সেই দ্রষ্টা পুরুষ কেউ নেই, কিন্তু ভূমি তো রয়েছে।
যে সপরিকর শ্রীমন মহাপ্রভুর তিন ধামের, নদিয়া পরিকর, নীলাচল পরিকর, বৃন্দাবনের পরিকর, মহাপ্রভুর পার্ষদগণের তিন ধামে স্থিতি। তো সেই তিন ধামের প্রকট পরিকর নিয়ে প্রভু যে এই ভূমিতে নৃত্য করলেন ৬ বিগ্রহ প্রতিষ্ঠা মহোৎসবে, ইহা দেখিল ভাগ্যবানে। আমরা তো সেই ভাগ্যবানের মধ্যে নই, কারণ আমরা তখন কুকুর বেড়াল হয়ে কি হয়ে, পশু পক্ষী হয়ে কি, গাছ পাথর হয়ে কি, ভূত প্রেত হয়ে কোন ব্রহ্মাণ্ডে কোথায় আমরা ছিলাম তার কি কোনো হদিশ আছে? যদি আমরা এই ব্রহ্মাণ্ডে তখন কোনোভাবে থাকতাম, হয়তো বাতাস লাগতো সেই সংকীর্তনের অনুরণন, সেই সঙ্গীত বিতান। তো আমরা এই ব্রহ্মাণ্ডে তখন ছিলাম না। ৮৪ লক্ষ জনির সেই ভোগ বিবর্তনে, সেই ক্রমে কোথায় কোন স্থাবর জঙ্গম দেহে আমরা ছিলাম। অতএব সেই লীলাকে অনুভব করবার মতো কোনো সামর্থ্যই আমাদের নেই, আজও নেই। কে সাক্ষী দেবে? সবাই তো চুপ, কেউ তো কোনো কথা বলবে না। ইতিহাস বলে, তো ইতিহাস তো দেখায় না। ইতিহাসের ভাষা তো সরব হয়েও নীরব। ইতিহাস তো অনুভূতি দিতে পারে না। তবে কেউ না বলুক, কেউ তো কথা কইলে না। একজন বলবে, সে হচ্ছে এই ভূমি, এই ধন্য ধরণী। ধরণী তো কোথায় যায়নি, সেই ভূখণ্ড তো রয়েছে, সেই ক্ষেতরীর পাবন ভূমি তো রয়েছে, আকাশ বাতাস তো রয়েছে। পদ্মাবতী বলে দেবে যে উনি কিছু দেখেছেন কিনা, সেই লীলার কিছু অনুভব করেছেন কিনা। এই ভূমি বলবে, ভাগ্যবতী এই ক্ষেতরী ভূমি, তার রজকণার কাছে যদি আমরা শরণ নিই, তো হয়তো তিনি কিছু অনুভব দিতেও পারে। তো বলবার তাৎপর্য, চৈতন্য পরবর্তী যুগে শ্রীমন মহাপ্রভুর ভাব, আদর্শ, সিদ্ধান্ত, সাধনা, সংকীর্তন, দৈন্য, বৈরাগ্য, আরতি, উৎকণ্ঠা, বিরহ, যে তিন প্রভু প্রচার করলেন, তার মধ্যে ঠাকুর মহাশয়ের চরিত্রটি আরো বলিষ্ঠ, মহিয়ান, গরিয়ান, আদর্শে ধ্রুবতারা। শ্রীনিবাসে, শ্যামানন্দে আর নরোত্তমে কি কোনো ভেদ আছে? একই তো তনু, একই তো রসের তিন স্বরূপ, তিন কায়ব্যূহ, দেখতে তিন কিন্তু এক আত্মা। তথাপি ব্যবহারগত ভেদ আছে। সেই ভেদটি কি? শ্রীনিবাস আচার্য প্রভু 2টি বিবাহ করেছেন, শ্যামানন্দ প্রভুরও 2টি বিবাহ। ওনার বংশ নাই, শ্রীনিবাস আচার্যের বংশ আছে। ঠাকুর মহাশয় চির অকৃত দ্বার,
এই দুয়ে এবং তাতে কি বৈশিষ্ট্য? তারপরে শ্রীনিবাস আচার্য প্রভু কয়েকবার বৃন্দাবনে গেছেন, থাকতে পারেন না এদেশে, ছুটে ছুটে যান। ঠাকুর মহাশয়কে লোকনাথ গোস্বামী প্রভু আদেশ করেননি, উনি গুরু আজ্ঞার মূর্ত মূরতি। ওই যে বৃন্দাবন থেকে এলেন, আর প্রকটকালে উনি যেতে পারেননি। কেন পারেননি? না, গুরু আজ্ঞা নেই। ওনার গুরুদেব তো আসতে পারলেন না। কতবার লোকনাথ গোস্বামী প্রভু চেষ্টা করলেন যে আমি দক্ষিণ ভারতে যাব, প্রভু এখন দক্ষিণ ভ্রমণ করছেন। শুনলেন বৃন্দাবনে প্রভু এসেছেন, বৃন্দাবনেও ছোটাছুটি করে দর্শন পেলেন না। ভাবলেন নীলাচলে গিয়ে অন্তত কয়েক মাস থেকে আসি প্রভুর কাছে, অথচ গোস্বামী পাদগণের ভিতরে উনি দীর্ঘায়ু। সবার আগে উনি বৃন্দাবনে গেছেন, সর্ব আগে আগুয়ান, আবার দীর্ঘায়ু বিশিষ্ট, কিন্তু মহাপ্রভু তাকে আর দর্শন দিচ্ছেন না। নীলাচলে আসবেন মহাপ্রভু, ওইখানেই দর্শন দিয়ে প্রত্যাদেশ করলেন, তোমাকে আসতে হবে না, তুমি অখণ্ড ভাবে ব্রজবনে বাস করো। তোমাকে দিয়ে আমি ব্রজবাস বৈরাগ্যের আদর্শ শেখাবো। তরুতলে বসতি নিয়ম, তুমি তো আমাকে সবসময় দেখছো। কথাটা অবশ্য সত্য। প্রেম হলে তো সবসময় দেখা যায়, তখন তো পর্দা সরে যায়, জগৎরূপী পর্দা প্রেম এলে তো সরে যায়। জাতরতি অবস্থার থেকেই তো দর্শন আরম্ভ হয়, প্রেমে তো সেটা আরো সান্দ্র হয়। সেই বিষয়কে বলা, ওটা তো মিথ্যা ভাষণ, শুনে কথা বলা, দেখে তো বলা না, দেখে তো লেখা না। তো তারা তো ঋষি, সত্যদ্রষ্টা পুরুষ, তারা কি না দেখে বলবেন, লিখবেন? তুমি তো আমার সঙ্গে সবসময় আছো। প্রভু এমন কথা বললেন, আমি অতি শীঘ্র বৃন্দাবনে আসছি, তারপরে তো একসঙ্গেই সবাই বৃন্দাবনে বিচরণ করব। সনাতন গোস্বামী পাত্রেও মহাপ্রভু এইরকম হেয়ালি কথা বলেছেন যে আমি তো বৃন্দাবনে অতি শীঘ্র এলাম বলে আমার জন্য একটা জায়গা বসা করে রাখো, আমি এসে থাকবো কোথায়? সনাতন গোস্বামী পাদ দ্বাদশাদিত্য টিলায় মহাপ্রভুর জন্য একটি পর্ণশালা নির্মাণ করে রাখলেন, সেই কথাটাকে সত্য ভেবে। কিন্তু প্রকট লীলায় তো প্রভু আর সশরীরে গেলেন না। তাহলে কি জাননি সেই সত্যস্বরূপের শ্রীমুখ বাণী কি মৃষা হল? ভক্তগণের অনুভূতি এ বিষয়ে সদুত্তর দেবে। তারা বলেন গেছেন, আছেন, নীলাচলেও আছেন, নবদ্বীপেও আছেন, বৃন্দাবনেও আছেন। তিন ধামেই লীলা নিত্য, তিন ধামেই পরিকরগণ খেলা করছেন। তাদের কাছে ভৌগোলিক দূরত্ব নাই। আমাদের কাছে যেমন ভৌগোলিক দূরত্ব রয়েছে, এত কিলোমিটার, এত মাইল, এত যোজন, তাদের কাছে নাই। প্রেমিকের কাছে এই দূরত্ব নাই, কারণ দূরত্বের যে ব্যবধান, একে দেশগত ব্যবধান বলে।
আবার মাঝখানে যে 400 বছর চলে গেছে বলে এটাকে কালগত ব্যবধান বলে। প্রেমিকের কাছে কালগত দেশগত ব্যবধান থাকে না, কারণ প্রেমিকের কাছে সবকিছু বর্তমান। ওই জন্য তাদের কাছে বৃন্দাবন, নবদ্বীপ, নীলাচল যেন একই বাড়ির 3টে ঘর। এ বারান্দা ও বারান্দা, এ ঘর ও ঘর, ভেদ মনে হয় না, দূরত্বের বোধ হয় না। ওটা তো সাধনা অবস্থায়, প্রকট লীলায় পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তো শ্রীনিবাস আচার্য শ্যামানন্দীর লীলার থেকেও নরোত্তমের লীলা অধিক বিপ্রলম্ব রসময়ী। এক তো উনি অকৃতদা, আর বৃন্দাবনে যেতে পারলেন না গুরুদেবের কাছে। গুরুদেব বৃদ্ধ, উনি একমাত্র শিষ্য। আবার গুরুদেব সর্বত্যাগী, সহায় সম্বলহীন। তাতে আবার রাধা বিনোদের সেবা। তো কোন পাষাণ প্রাণ শিষ্য আছে যে বৃদ্ধ গুরুদেবের কাছে থেকে তার সেবা শুশ্রূষা করতে অভিপ্সু নন, উৎসুক নন? সেবা তো দূরে, বছরে একবার যাওয়ার আদেশও নাই। তো এই জন্য ওনার চিত্তে ভারী বিরহ, ভারী ব্যথা। দিব্য চিন্তামণি ধাম বৃন্দাবন যার নাম, হেন স্থানে বসতি না হইল। এই ওনার ক্ষেত। ওনার গুরুদেব হচ্ছেন ত্যাগী, বৃক্ষতলবাসী। আর উনি ভাবলেন আমি আবার সেই রাজবৈভব, রাজপুরীর ভিতরে এসে পড়লাম। তাহলে ত্যাগী গুরুদেবের শিষ্য হয়ে আমি কিনা এখন এই বিষয়ের ভিতরে পড়ে গেলাম। এই ওনার একটা ক্ষেত। গুরুদেব থাকেন একাকী, রাধা বিনোদের সেবা নিয়ে, ধ্যান সাধনা নিয়ে সেই বৃন্দাবনের বিজন নিকুঞ্জে। আর রাজা, মহারাজা, প্রজা, আমার এত সহস্র শত শিষ্য। অতএব ওই নীরব জীবনের প্রতি ওনার আকর্ষণ। গুরুদেব কণ্ঠা কৌপিন করঙ্গধারী, আর আমি রাজা মহারাজার গুরু। এই খেদে উনি নিজেকে ধিক্কার দিচ্ছেন। করঙ্গ কৌপিন লইয়া, ছেঁড়া কাঁথা গায়ে দিয়া। কারণ গুরুদেব এইভাবে থাকেন, গুরুদেব ছেঁড়া কাঁথা গায়ে দেন, করঙ্গ কৌপিন নিয়ে থাকেন। বৃক্ষতলে এতদিন থেকেছেন, এখন বয়স হয়েছে বলে সবাই ধরে বৃন্দাবনে রেখেছে। তা না হলে ওই খদির বনে, ওই উমরা হেতে সঙ্গে সঙ্গে ওনার মন বলে আমার কি দুর্দশা, এত বিষয়ের ভিতরে আমি পড়ে গেলাম। বিষয় নয়, এটা সেবার উপকরণ। কিন্তু ওনার মন বলছে কবে এর থেকে আমি মুক্তি পাবো। গুরুদেব আমাকে বলেছেন বিগ্রহ সেবা প্রচার, বৈষ্ণব সেবা প্রচার, সংকীর্তন প্রচার, সিদ্ধান্ত প্রচার, সদাচার প্রচার। তো আমি তো কুয়োয় ডুবে মরলাম। করঙ্গ কৌপিন লইয়া, ছেঁড়া কাঁথা গায়ে দিয়া, গুরুদেবের পাশে থাকবো তো বৃন্দাবনে, ছাড়িয়া সকল বিষয়। এইটাকেও ওনার বিষয় বলে মনে হচ্ছে। ব্রজের নিকুঞ্জে কবে যাইয়া করিব নিজালয়। এইরকম ভাষা তো শ্রীনিবাস আচার্য প্রভু, শ্যামানন্দ প্রভুর লেখনীতে মেলে না।
হরি হরি ফলমূল বৃন্দাবনে খাব দিবা অবসানে, ভ্রমিয়া হইব উদাসী, শীতল যমুনা জলে স্নান করি কুতূহলে। এখানে তো পদ্মাবতীতে স্নান করছেনই, আপনি তো পদ্মাবতী স্নানেই পূর্ণ প্রাপ্ত প্রেম। বললেন না, সেই শীতল যমুনা জলে স্নান করি কুতূহলে, প্রেমাবেশে পুলকিত হইয়া বাহু পর বাহু তুলি, বৃন্দাবনে কুলি কুলি, আমি কৃষ্ণ বলি ও বেড়াবো কাঁদিয়া। এই ভাব আসছে। এমন বাণী তো কেউ প্রকাশ করেনি, লেখেনি। এমন মর্মস্পর্শী হৃদয় বিদারী সংকীর্তন তো পদাবলী সাহিত্যে আর কারো প্রায় মেলে না। এমন হৃৎকর্ণ রসায়ন, ইতর রাগ বিস্মারক, চিত্তকে এমন ভাবে তো অন্য পদ পদাবলী সহসা আলোকিত করে না। এমন দৈন্যবধিকা, এমন লালসাময়ী, এমন সংপ্রার্থনাও তো প্রায়শ অন্যত্র দৃষ্ট হয় না কবি কুঞ্জর গণের কণ্ঠে। তো এর উপাদানটা কি? এই অনেক দুঃখের পরে লইয়াছিলে ব্রজপুরে আমায় কৃপাডোর গলায় বাঁধিয়া। ভাষাগুলি কি? দৈব মায়া। ওনার আবার মায়া কোথায়? আর গ্রহের ফেরিবা কোথায়? দৈব মায়া বলাৎকারে খসাইয়া সেই ডোরে আমায় ভবকূপে দিলে কটারিয়া। উনি ভবকূপে নিপতিত বলে নিজেকে মনে করছেন। পুনঃ যদি কৃপা করি এ জনার কেশে ধরি। যেমন কৈশোরে ছুটে গিয়েছিলেন পদব্রজে খেতড়ি হতে, যেমন বৃন্দাবনে দীর্ঘদিন অবস্থান করে গুরু সেবা, সাধনা, শাস্ত্র শিক্ষা, সংকীর্তন শিক্ষা, মহৎ সঙ্গ প্রসঙ্গ, ব্রজবন পরিভ্রমণ আদি করেছেন, সেকালে উনি যে সুখটা পেয়েছেন, যে সম্পত্তি পেয়েছেন, সেই সম্পত্তি পুনরায় ক্ষণে ক্ষণে পাওয়ার জন্য ওনার চিত্ত সাদৃশয় সতৃষ্ণ ব্যাকুল। সেটা ওনার প্রতিটি পদে, ওনার প্রেম ভক্তি চন্দ্রিকায় ঝলকে ঝলকে, গমকে গমকে, চমকে চমকে, পদে পদে আর অভিব্যক্ত। পুনঃ যদি কৃপা করি এ জনার কেশে ধরি। সেই বস্তুটা, সেই সঙ্গ আর এখানে উনি পাচ্ছেন না। অথচ করুণায়, মহিমায়, সেবায়, অনুভূতিতে একেবারে ভাদ্র মাসের ভরা গাঙের মতো ওনার হৃদয় কানায় কানায় ভরা। পুনঃ যদি কৃপা করি এ জনার কেশে ধরি, টানিয়া তুলহ ব্রজ ধামে। তবে সে দেখিয়ে ভালো, উনি তো ব্রজেই আছেন। খেতড়ি ধাম তো ব্রজ ধামেরই স্বরূপ, ব্রজ হতে তো ভিন্ন নয়। তাহলে এই ব্যথা কেন? না বৃন্দাবন আমার গুরুধাম, রাধা মাধবের বিহার ভূমি। এই জন্য এত আকর্ষণ। পুনঃ যদি কৃপা করি আমার সাধন ভূমি, সিদ্ধি ভূমি, প্রাপ্তি ভূমি, লক্ষ্য ভূমি। এইভাবে ধাম নিষ্ঠাকে সদা সচরাচর তো কেউ ব্যক্ত করেননি এত স্পষ্ট ভাষায়। পুনঃ যদি কৃপা করি এতখানি সাধকাবেশ
দৈন্যাবেশ তো দেখা যায় না, এ জনার কেশে ধরি টানিয়া তুলহ ব্রজধামে, তবে সে দেখিয়ে ভালো নতুবা পরাণ গেল, কহে দিন নরোত্তম দাসী। উনি জন্মের থেকেই বিরোহী। তারপরে রামচন্দ্র কবিরাজের এখানে সঙ্গ পেতেন। আচার্য প্রভু তো জাজিগ্রাম থেকে বছরে আসতেন, বা ইনিও যেতেন জাজিগ্রাম আদিতে। প্রায় জাজিগ্রামে গিয়ে মাসের পর মাস কাটাতেন। আচার্য প্রভুও খেতড়িতে এসে মাসের পর মাস থাকতেন। কিন্তু রামচন্দ্র কবিরাজের সঙ্গটা উনি বেশি পেয়েছিলেন এদেশে এসে, কারণ পদ্মার ওপারেই রামচন্দ্র কবিরাজ থাকেন তেলিয়া বুধুরিতে, প্রায়ই তিনি আসেন, ইনিও যান। তো রামচন্দ্রের সঙ্গে সবসময় গ্রন্থের আলোচনা, বিশেষত লীলা গ্রন্থ, রসগ্রন্থ, ওইগুলি আবার শৃঙ্গার রসে ভরা। শিষ্যদের সঙ্গেও সেই সব গ্রন্থ অত ব্যক্তভাবে আলোচনা করা যায় না। সিদ্ধান্ত গ্রন্থ যায়, লীলা গ্রন্থ যায়, কিন্তু বেশি গভীরে ব্যাখ্যা চলে না। রামচন্দ্র সখা, মরমী বন্ধু, সমপ্রাণ, এই জন্য উনিও মঞ্জরি ভাবাবিষ্ট, রামচন্দ্র সর্বদা স্বরূপাবিষ্ট। উনি সর্বদা রাধা মাধবের সেবারসে ভরা, রামচন্দ্র সেবারসে ভরা। সবার ভিতরে তো আর রাধা কিঙ্করী ভাব থাকে না। তো যাদের ভিতরে রাধা কিঙ্করী ভাব নেই, তাদের সঙ্গে তো রসগ্রন্থ আলোচনা চলে না। যারা দাস্য সখ্য বাৎসল্য ভাবের উপাসক, ঐশ্বর্য ভাবের উপাসক, তাদের সঙ্গেও রাধা মাধবের নিকুঞ্জ লীলা আলোচ্য নয়, তাদের কাছের থেকে গোপন করতে হয়, আবরণ দিয়ে রাখতে হয়। যেমন কর্মী, যোগী, জ্ঞানী, বহির্মুখ, এদের কাছ থেকে লীলাকে আবরণ দিয়ে দূরে সরিয়ে নিতে হয়, ভক্তিকে গোপন করতে হয়। তো শ্রীনিবাস আচার্য প্রভুকে উনি অভিভাবক বলে মনে করেন। নিজের দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু পাদপদ্মের প্রতিচ্ছবি শ্রীনিবাস আচার্যের মধ্যে দেখেন। শ্রীনিবাস আচার্য প্রভুর প্রতি প্রভু জ্ঞান করেন, নিজের প্রতি শিষ্য জ্ঞান করেন। শ্রীনিবাস আচার্য যদ্যপি নরোত্তমকে তিনি ভাতৃস্নেহ দান করেন, কিন্তু নরোত্তমের অভিমান, শ্রীনিবাস আমার প্রভু, আমার রক্ষক। কেন না গুরুদেব আমাকে শ্রীনিবাসের হাতে সঁপে দিয়েছেন। শ্রীজীব গোস্বামীও, লোকনাথ প্রভু, তুমি তো বড়, বয়সে, ভজনে, অনুভবে, সব দিক থেকে তুমি বড়। আমার নরোত্তমকে তুমি রক্ষা করবে, পালন করবে ভক্তি পথে। এই গুরু আজ্ঞা অবিচারে উনি পালন করেন। সেই সম্বন্ধ ধরে রামচন্দ্র কবিরাজকে উনি সখা বলে মনে করেন। তো সেই শ্রীনিবাস আচার্য প্রভু রামচন্দ্রকে নিয়ে বৃন্দাবনে গিয়ে উনিও অপরিণত বয়সে চলে গেলেন। চলে যাওয়ার মতো বয়স হয়নি। রামচন্দ্র যে ওই জগতে যাবে এতটা বৃদ্ধ রামচন্দ্র হয়নি। গুরু বিরহে রামচন্দ্র চলে গেল। তখন ওনার একেবারে
একাকিত্ব বোধ হতে লাগলো। এত শিষ্য, এত সেবক, এত সম্মান বৈভব, কিন্তু এই বিরহ বেদনায় উনি জর্জরিত হলেন। লোকনাথ প্রভু চলে গেলেন, শ্রীজীব গোস্বামী চলে গেলেন, বৃন্দাবনও শূন্য হয়ে গেল। এখন বৃন্দাবনে গিয়েও আমি কি করব? বৃন্দাবনের বাজার তো শূন্য। এখানেও তো জাজিগ্রাম পুথুরি শূন্য হয়ে গেল। এই বিরহ ব্যথা, এই বিরহটা অন্যত্র মেলে না। শ্যামানন্দ প্রভুতে, শ্রীনিবাস আচার্য প্রভুতেও ব্যক্ত ভাবে দেখা যায় না। ওনার ভিতরে যে দৈন্য বিরহের আবেশ। আর কেউ 6 বিগ্রহ স্থাপন করেও এই প্রকার সেবা করেনি। শুধু বিগ্রহ সেবায় নয়, বৈষ্ণব সেবায় যার ধনী, অতিথি সেবায়, বৈষ্ণব সেবায় পরম আবেশ। আবার সংকীর্তনে নিজে ঘরানার সৃষ্টি করছেন, নিজের পদ বানাচ্ছেন, নিজেই গাইছেন। সংকীর্প্রেম বৃষ্টি যাহার কীর্তনে। মহাজন বললেন, প্রকটা প্রকট গণ সহ প্রভু নাচিলা, ইহা দেখিলা ভাগ্যবাণী। প্রভু মোর শ্রেণী, এই জন্যই যে আনিল প্রেমধন, করুণা প্রচুর, হেন প্রভু কোথা গেলা। আচার্য ঠাকুর, আচার্য প্রভুকে প্রভু বলছেন। আমার প্রভু শ্রীনিবাস কোথায় গেলেন? এতটা যে নিষ্ঠা। উনি দীক্ষা গুরুও নন, শিক্ষা গুরুও নন, কিন্তু এতটা নিষ্ঠা প্রাপ্ত হয়েছেন, এটিও অনুপম। এমন দৃষ্টান্ত আর বিশ্বে নেই। রামচন্দ্র কবিরাজের প্রতি যে অগাধ প্রীতি, যে যদি জন্ম হয় পুনঃ রামচন্দ্র সঙ্গ হয় যেন, তবে হয় নরোত্তম ধন্য। এ কথাও কেউ লেখেনি। আবার গুরু কৃপা পাওয়ার জন্য এই প্রকার যে সেবা, সম্মার্জনী সেবা করছেন বাহ্য দেশে, এমনটিও দেখা যায় না। নৃপতি নন্দন হয় অলৌকিক অনবদ্য চরিত্র। তো নিজেই লিখেছেন, গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে, মানতেই হবে, এছাড়া কোনো রাস্তাই নেই। আজ কাল কলির দুর্দিনে কেউ যদি নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের চরিত্র, জীবনাদর্শ, সাধনাদর্শ এবং বাণীকে নিজের জীবনে অনুসরণ করতে, আচরণ করতে চেষ্টা করে, তিনি আজও প্রেম ভক্তি পেয়ে ধন্য হবে, কিন্তু আচরণ ছাড়া হবে না। তো এই যে খেতড়ি ধাম, মহাপুরুষগণ বলেন যে নবদ্বীপ, নীলাচল এবং বৃন্দাবন 3 ধামের মহা সমন্বয় ভূমি। 3 ধামেরই লীলা রস আস্বাদন ভূমি। কারণ মহাপ্রভু 3 ধামের পরিকর নিয়ে এইখানে নৃত্য করলেন। অখিল গৌর পরিকরগণের, প্রকট গৌরাঙ্গগণের চরণ রজ রঞ্জিত ভূমি। অনুভব করো ভাইরে, এগুলি অনুভূতির বিষয়। আজ হয়তো আমরা কিছু দেখতে পাচ্ছি না, ধানের খেতি দেখছি, আর ঘরদুয়ার একটু দেখলাম, আর অর্চাবতার শ্রীবিগ্রহ দেখলাম।
এর বাইরে সেই লীলা কিছু দেখতে পাচ্ছি না, বা সেই যুগের ইতিহাসও কিছু দেখতে পাচ্ছি না। তাহলে কি কিছুই দেখতে পাবো না? কিছুই কি অনুভব হবে না? বলেন হবে। চিন্তনে, মননে, কৃপায়, প্রার্থনায়, সংবেদনে। হবে না কে বলল? অদ্যাপিও সেই লীলা করে গোরা রায়। তো যেমন মহাপ্রভু নবদ্বীপে লীলা করছেন, ভাগ্যবানগণ আজও অনুভব পান। রাধা মাধবের লীলা যে বৃন্দাবনে চলছে, সে অনুভূতি আজও তো ভক্তগণের জাগে। যেমন নীলাচলে মহাপ্রভু আজও লীলা করছেন গম্ভীরানাথ। তো কে দেখতে পান? যাদের প্রেম নেত্রের বিকাশ হয়েছে, সাধন করে যারা রতি দশায় চলে গেছে। সেই রতি দশায় যারা চলে গিয়ে ক্ষান্তি, অব্যর্থতা, আলত্য, বিরক্তি, মানশূন্যতা, আশাবন্ধ, সমুৎকণ্ঠা, নাম গানে সদা রুচি, আসক্তি তদ্গুণাখ্যানে, এই দেখুন প্রীতিস্তদ্বসতি স্থলে, এই গুণাবলিতে যাদের মন বিভূষিত হয়েছে, এগুলি তো মানসিক লক্ষণ। সেই ভাগ্যবান জনে দেখেন, অনুভব করেন। তবে সব সময় নয়, মাঝে মাঝে, কদাপি ক্ষণে ক্ষণে। কোন ভাগ্য পূর্ণ মুহূর্তে প্রেম না হলে সব সময় দেখা যায় না। আবার প্রেম হলেও যে দেখা যাবে তা নয়। আরতি, উৎকণ্ঠা, ব্যাকুলতা। আবার আরতি, উৎকণ্ঠা, ব্যাকুলতা থাকলেই যে দেখা যায় তা নয়। দর্শনটি তার কৃপার উপরে নির্ভর। উনি লীলাসুখ বিল্বমঙ্গলকে দেখা দিয়েও বললেন, এই জন্মে তোমাকে আরো অনেক সাধন করতে হবে এই বৃন্দাবনের থেকে। যেমন দাসীপুত্র নারদকে বললেন যে এই জন্মে তুমি এইভাবে আর আমার দেখা পাবেই না, জন্মান্তরে পাবে। তো বিল্বমঙ্গল ঠাকুর তো অনুরাগ স্তরে চলে গেছেন, তথাপি শ্রীকৃষ্ণ বলছেন এখনই আমি তোমায় লীলা রাজ্যে নেব না। এই বৃন্দাবন ধামে নিবাস করিয়ে আরতি উৎকণ্ঠার সঙ্গে আমার ভজনের যে আনন্দ, সেই আনন্দ আমি চাই তুমি কিছুদিন উপভোগ করো। তো ঠাকুর মহাশয় এই খেতুরি ধামে থেকে প্রায় দীর্ঘ 50 বছরের বেশি কাল এখানে তিনি বিগ্রহ সেবা মাধুরী, সংকীর্তন মাধুরী, ভক্ত সেবা রস, বিরহ রস, গ্রন্থ রস, দৈন্য রস আস্বাদন করলেন। তিনি তো নিত্য নদিয়া পরিকর, নিত্য ব্রজ নিকুঞ্জের চম্পক মঞ্জরী, রাই রঙ্গিনীর সঙ্গিনী, রূপে গুণে অনুপমা, প্রেম রস তরঙ্গিনী, গোবিন্দ কবিরাজ। শুধু কি তাই? এই খেতুরি ধামের কথা মনে হলে কত কথা মনে আসে। ঠাকুর মহাশয়ের প্রতিটি লীলা, সমস্ত গৌর পার্ষদগণ তো সেই দিন নাচলেনি, তাছাড়াও কতবার উৎসব হয়েছে। খালি কি 6 বিগ্রহ প্রতিষ্ঠা উৎসব, তো ওটা তো আরম্ভ হলো। প্রতি বছর বছর উৎসব হয়েছে কত। ভগবতী নিত্যানন্দ প্রিয়া জাহ্নবা ঠাকুরানী এলেন, বীরচন্দ্র প্রভু এলেন, তারপরে শ্রীপাঠ হতে সব পার্ষদগণ এলেন, আর সদা সর্বদা আসতেন।
বৃন্দাবন থেকে নদীয়ার থেকে নীলাচল হতে কত বৈষ্ণব এলেন, কত পার্শ্বদ এলেন, কত নাম যজ্ঞ, কথা যজ্ঞ, সেবা যজ্ঞ, বিরহ যজ্ঞ, কত অশ্রু জলে সিক্ত হলো। এখানের রজকণা, কত নৃত্য, কত গান, কত ভক্ত সমাগম, কত আনন্দ উৎসব, কিন্তু সাক্ষী নাই। কে সাক্ষী দেবে? সবাই নীরব। এখন তো কেউ আর কথা বলবে না। কই কেউ তো কথা কইলে না গো। এখন খেতুরি ধামের মহিমা, ঠাকুর নরোত্তমের লীলা মাধুরী কার হৃদয়ে প্রকাশ পাবে? কে দেখবে, কে বলবে? ধীরে ধীরে তো প্রদীপ নিভে যায়। প্রদীপ জ্বলে, প্রদীপ নেভে, তেল ফুরায়, নদীর একুল ভাঙে অকুল গড়ে। এই তো ভাঙা গড়া, আসা যাওয়া, আবরণ প্রকাশ, আবির্ভাব তিরোভাব, আলোর ছায়া খেলা এই জগতে। সেই প্রসঙ্গে মনে পড়ে যে জীবনের কৈশোরা অবস্থায় নরোত্তম ঠাকুর মহাশয়ের প্রার্থনাগুলো পড়বার, চোখে দেখবার ভাগ্য হয়েছে, কিন্তু কিচ্ছু বিন্দু বিসর্গ বোঝা যায়নি, কিচ্ছু বোঝা যায়নি। অথচ সেগুলি সংস্কৃত নয়, ল্যাটিনও নয়, ফার্সিও নয়, বাংলা ভাষা। পরবর্তীকালে যখন মায়ার লাথি খেয়ে ত্রিতাপে জর্জরিত হয়ে শূন্য হস্তে শূন্য প্রাণে যখন রাধাকুণ্ড তটে যাওয়া গেল, কেউ ধরে নিল। কেউ তো যেতে পারে না, কে যেন ধরে নিল। গলায় প্রেমের ফাঁসি ঝুলিয়ে কোন মহাপুরুষ গাইছেন যে তুমি যাদের গলায় ভালোবাসার ফাঁসি লাগিয়েছ তারাই এসেছে, তোমার সম্বন্ধ নিয়ে তারাই এসেছে, তুমি যাদের গলায় প্রীতির ফাঁসি লাগিয়েছ। এক মহাপুরুষ বুধুরিতে এসেছেন ভগবান গোলা হয়ে। সেই শ্রীপাঠটা লুপ্ত, তো সেই শ্রীপাঠ প্রকাশ প্রসঙ্গে সপরিকর। তো রাত্রিবেলা স্বপ্নে দেখছেন যে কে যেন বলছে যে তুমি এত কাছে এলে, পদ্মার ওপারে আমার স্থানে একটু আসবে না? খেজুরিতে একটু আসবে না? একটু পদ্মা পার হলেই তো, তখন হেঁটে হেঁটে আসতে হতো, নৌকা, বইটা চালানো নৌকা। তিনি এসেছিলেন এই প্রত্যাদেশ পেয়ে অতি কষ্টে। তখন এই স্থানে এই শোভা, এই বৈভব কিছুই ছিল না। একটা মেলা হতো, আমরা সেকালে আজ থেকে ৬০-৭০ বছর আগের ইতিহাসে আমরা যা পড়েছি। তো সেই মেলায় বেশিরভাগ আউল বাউলই আসতো। তো এই মতো অবস্থায় এসে নিজের লোকজন তারা রান্না করে, তারা কীর্তন করে, এইভাবে। আজকের মতো কোনো সুশৃঙ্খল পরিবেশ কিছু তখন প্রায় ছিল না বললে চলে। একটা বৃহত্তম সময় চলে গেছে, যে সময়ে পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গে আউল বাউল ইত্যাদিরই উৎপাদ বেশি, শুদ্ধ ভক্তি, এমনকি মহামন্ত্র কীর্তনটাও পর্যন্ত লুপ্ত। রাধে গোবিন্দ রাধে গোবিন্দ, কত কিছু
তথাপি যারা প্রাণের টানে সেকালে এসেছেন, টান অনুভব করেছেন, তারা আসছেন, আসবেন। তাদের নয়নে কৃপার প্রবাহ চির প্রকাশিত এবং বহমান। তাদের হৃদয় সৈকতে কৃপা সিন্ধুর তরঙ্গ অস্তু। তো এই খেতুরি ধাম এবং ঠাকুর মহাশয়ের মহিমা কি করে আমরা বুঝলাম? এই দিকে চিত্তের আকর্ষণ কি করে হলো, সেইটাই একটু গল্প করি। পরবর্তীকালে যখন রাধা এদেশে থাকতে কোনো জ্ঞানগম্যি কিছু হয়নি, কে নরোত্তম, কি তার লীলা, কি তার মহিমা, কি তার বাণী, কোনো বোধ বুদ্ধিতে আসেনি। রাধাকুণ্ডে গিয়ে শ্রী গুরু মহারাজের চরণাশ্রয় করে ওনার শ্রীমুখে হরিকথা শুনে, কাছে থেকে ওনাকে দেখে, ওনার মনসম্পত্তির স্পর্শ পেয়ে, ওনার সাধনাদর্শের সাধনানুভূতির সেই বিন্দু পরশে ওনার ভিতরে ঠাকুর নরোত্তমকে খুঁজে পেলাম। এখন আর নরোত্তমকে খেতুরিতে খুঁজে সবাই পাবে না। তবে কি পাবে না? গুরুদেবের মনমন্দিরে তাকে খুঁজে পাবে। তো গুরুদেবের ভিতরে নরোত্তমকে পেলাম। তার বাণীর মর্ম তিনি কৃপা করে বোঝালেন। তখন মনে হলো ওনার লীলা বৈভব, খেতড়ি ধামের বৈভব, এবং তার যে প্রার্থনামৃত কমলকান্ত পদাবলী বিরহ রস সিক্ত, তার যে প্রেম ভক্তি চন্দ্রিকার যে গর্বিত মহিমা, যে সবার উপরে রচনা সার, গৌরীয় রচনা সম্ভার সার, এইটা আজ মনে মনে প্রাণে প্রাণে গেঁথে গেল। তাই ওনার প্রার্থনা এবং প্রেম ভক্তি চন্দ্রিকাকে শ্রী গুরুদেব পাজরে পাজরে ঢুকিয়ে দিলেন। শুধু ঢোকালেন না, সেটাকে সাধনার বিষয়বস্তু করে দিলেন এবং মন রূপী বীণা অন্য রাগ রাগিনী ছেড়ে ওই সুরে গাক, ওই জীবন লাভ হোক। ঠাকুর মহাশয়ের পথই প্রকৃত সার্থক পথ হোক, তারই সেই পদধূলিতে ধূসরিতাঙ্গ হোক জীবন, তারই পদচিহ্ন আমাদের গতির লক্ষ্য হোক। এই ভাবটিও তিনি কৃপা করে মনে প্রবেশ করিয়ে দিলেন। ফলত আজ ওনার মহিমাকে কিঞ্চিত এই খেতড়ি ধামকে অনুভব করবার জন্য চিত্ত ব্যাকুল হল। বিশেষত নিয়ম সেবায় যখন প্রতি কৃষ্ণা পঞ্চমীতে কার্তিকে ওনার চরিত্র গুণগান হয়, তখন খেতুরির কথা আসে, লোকে অশ্রু বৃষ্টি করে, পুলকিত দেহে শ্রবণ করে। কিন্তু বাঙালি হয়েও, বঙ্গভূমিতে জন্মগ্রহণ করেও গৌরমণ্ডলকে জানলাম না, গৌরমণ্ডল সম্বন্ধে কোনো ধারণাই পেলাম না। এইরকম একটা ক্ষোভ চিত্তে সবসময়ই থাকে। তো সময় না হলে তো হয় না। আজ শ্রী গুরুদেবের কৃপায়, আপনাদের করুণায়, বিনা পরিশ্রমে
আজ সেই সুযোগ এসে উপস্থিত, কিন্তু সুযোগের সদ্ব্যবহার করার মতো ক্ষমতা কজন আর হয়? কত সুযোগ জীবনে আসে, যে সুযোগ তো সদ্ব্যবহার করতে পারি না। তবে এই কথা পরম সত্য যে গুরুদেবের ভিতরে ঠাকুর নরোত্তমকে খুঁজে পেয়েছি। নরোত্তম যে সম্পত্তি বিতরণ করেছেন, করতে চান, করেন, সেটি গুরুদেবের কাছে থেকে জানবার, বোঝবার ভাগ্য হয়েছে, পাওয়ার ভাগ্য হয়নি। পেতে গেলে সাধন করতে হবে, কিন্তু জিনিসটা বোঝা গেছে। শিক্ষক যেমন অঙ্কটা বুঝিয়ে দেন, ছাত্রকে জিজ্ঞাসা করেন, বুঝেছ কি? অঙ্কটা করতে পারবে কি? কবিতা লিখতে পারবে কি? ছন্দ তো বলে দিলাম। তো গুরুদেব সাধন ছন্দ বলে দেন। এইবার সাধক যতটুকু করতে পারবে, যতটুকু নিতে পারবে। অন্ধ চোখ ঘুচিল যার করুণা অঞ্জনে, মহাপুরুষগণের বাণী তারা ধামকে কিভাবে অনুভব করেছেন, অনুভব করবার জন্য ব্যাকুল হয়েছে। তো ঠাকুর মহাশয়ের সাক্ষাৎ সঙ্গী প্রবর, ওনার শিষ্যকল্প এই বুধুরি নিবাসী শ্রী গোবিন্দ কবিরাজ মহোদয়, প্রসিদ্ধ পদকর্তা গোবিন্দ দাস, রামচন্দ্র কবিরাজের ভ্রাতা। তো উনি লিখছেন জয় রে জয় রে জয়। এর থেকেই আমরা আমাদের সাধন জীবনটা পাব। ঠাকুর মহাশয়কে অনুভব করতে গেলে, খেতড়ি ধামকে অনুভব করতে গেলে আমাদেরকে এই পদে যে যা কিছু লেখা আছে ওই রাস্তা দিয়ে চলতে হবে। ভয় নেই, আমি অন্ধ কানা খোরা, কিন্তু কৃপা দেবী তো হাতে ধরে নিয়ে যাবেন। এই রাস্তায় তো অনেক লোক গেছেন, এখানে তো সবাই যাচ্ছে, এটাই তো মন্দিরে যাওয়ার রাস্তা, নাকি ওদিক দিয়ে? তো তারা রাস্তা দেখাচ্ছেন অনুভব বলে। জয় রে জয় রে জয় ঠাকুর নরোত্তম প্রেম ভকতি মহারাজ। এই ঠাকুর শব্দের একটা ব্যাখ্যা আছে। ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই, এরও একটা রুচির ব্যাখ্যা আছে। জয় রে জয় ঠাকুর নরোত্তম প্রেম ভকতি মহারাজ, প্রেম ভক্তির মহারাজ, প্রেম ভক্তি রাজ্যের মহারাজ। প্রেম ভক্তি তো প্রকৃত ধন, প্রকৃত সম্পত্তি। প্রেমিত অঞ্জন, ওই যে আমরা বললাম কি করে দেখা যায়, প্রেমাঞ্জনচ্ছুরিত ভক্তি বিলোচনেন। প্রেম অঞ্জন না থাকলে তো অন্ধ, প্রেম ধন না থাকলে তো দরিদ্র। প্রেমকে জীবন বলা হয়েছে, প্রেম বিনা মোর শূন্য জীবন। আবার মহাপ্রভু বললেন, নাহি কৃষ্ণ প্রেমধন, দরিদ্র মোর জীবন, দেহেন্দ্রিয় বৃথা মোর সব। তাহলে সাধন করে প্রেম লাভ করতে হবে। প্রেম যতক্ষণ না আসছে ততক্ষণ মাতৃ সজীব মৃত, দরিদ্র, জীবনবিহীন, অবলম্বনবিহীন, অন্ধ, পঙ্গু, জড়। প্রেমেরই তো সাধনা, প্রেমের জন্যই তো শ্রবণ কীর্তন, ধামে আসা, শ্রীপাঠে আসা, এত সাধন কেন? প্রেম বিনা, উনি লিখছেন, প্রেম বিনা আন নাই চাও, আরতি বিরীতি রসে দেও। তো উনি সেই প্রেম ভক্তি রাজ্যের মহারাজ, রাজা নয় মহারাজা। এমনি তো এই জগতে রাজপুত্র কৃষ্ণানন্দ দত্তের একমাত্র পুত্র, কিন্তু এখন উনি প্রেম রাজ্যের মহারাজা। দিতে নিতে আস্বাদন করতে মহাশক্তিধর মহাজন। মহারাজ বলে দিতেও পারেন, নিতেও পারেন, আস্বাদনও করতে পারেন। সবাই তো দিতে নিতে পারে না। মহারাজ না হলে কে দেবে, কে দান ধ্যান করবে, কে এত আমোদ প্রমোদ করবে, কে এত ভোগ করবে?
যা করো মন্ত্রী, মন্ত্রিমণ্ডলী না হলে তো রাজ্য হবে না, ভক্ত সঙ্গ না হলে তো প্রেমের আস্বাদন হবে না, দুধটা উনুনে না বসালে তো উতল আসবে না, দুধটা তো ঘনাবর্ত হবে না, দুধটা জাল দিলে তো উতলে উঠবে, তবে তো ঘন হবে। ভালো করে জাল দাও, ভালো করে খুন্তি দিয়ে নাড়ো। তো ভক্ত সঙ্গরূপী অগ্নি সংযোগ ব্যতীত প্রেম রূপী দুগ্ধ উদ্বেলিত হয় না, ঘনাবর্তিত হয় না। এই জন্য প্রেমের কারণ ভক্ত সঙ্গ, প্রেমের কার্য ভক্ত সঙ্গ, প্রেমিকের লক্ষ্য ভক্ত সঙ্গ এবং প্রেমের পরমসার ওই ভক্ত সঙ্গ। এই হেতু বলছেন কেবল ভক্ত সঙ্গ। প্রেম কথা, আবার প্রেমের কথায় প্রেম উদ্বেলিত হয়ে ওঠে, ঘন হয়। দুধটা যেমন ঘন উঠছে, উতলে উঠছে না, আরো ভালো করে। প্রেম কথা রসরঙ্গ, তবে হবে বিপদ বিনাশ। নিজেই বলছেন গোলকের প্রেমধন, প্রেম রতন ধন হেলায় হারাইল। প্রেম ভগতি মহারাজ এই জন্য ভক্ত সঙ্গ পেয়েছেন, ভাগ্যবান। মন্ত্রিমণ্ডলীর যত ভালো মন্ত্রী হবে, বিশ্বস্ত বুদ্ধিমান অভিজ্ঞ, তত রাজার রাজ্য রক্ষিত, আরো কাজগুলো বিকাশের পথে যাবে। আর মন্ত্রিমণ্ডল যদি ওই রকম হয়, তাহলে ভরা গাঙে নৌকো ডুবি হবে ঝোড়ো হাওয়ায়। যা করো মন্ত্রী অভিন্ন কলেবর। দেখতে মনে হচ্ছে দুই, আসলে দুই নয় এক, তাই অভিন্ন কলেবর। রামচন্দ্র কবিরাজ, উনিও আবার কবিরাজ। কবিরাজ কাকে কবি বলে? ভাগবতে এসেছে কবি বীরিতম আদি কবয়ে ব্রহ্ম তেনে। বিদ্বানগণের ভিতরে রাজা, অনুভবী সাহিত্যিক, অপ্রাকৃত রস সাহিত্যবিদ এই রামচন্দ্র কবিগণের রাজা, কবিরাজ। তাকে প্রধানমন্ত্রী রূপে পেয়েছেন। আরো অনেক মন্ত্রী আছে, তবে প্রধানমন্ত্রী ইনি রাজা। আচ্ছা, ওনার রাজধানীটা কোথায়? এই গড়ের হাট পরগনা, এই খেতুরি ধাম, নৃপ আসন, খেতরি মাহ বৈঠত। মাহ মানে খেতুরিতে, এটা সপ্তমী বিভক্তি, এটা বাংলা ভাষা নয়। মাহ কথাটা মৈথিলি ভাষা। তো খেতুরি মাহ বৈঠত। আরো মন্ত্রিমণ্ডলী, সেবক মন্ডলী, অমাত্য আত্মীয় পরিজন, প্রজা রয়েছেন। একা তো হবে না, ভজন তো একা হয় না। শ্রবণ কীর্তনটা সবসময় একা হয় না, হয় না বলা যায় না, হলেও ততোধিক সর্বদা বলিষ্ঠ এবং রসাবহ হয় না। এই জন্য সঙ্গে সব ভকত সমাজ। আজ আমরা শূন্য শূন্য দেখছি, সেকালে একেবারে যখন রাজ্য রাজধানী ভক্ত জনতায় ভরা, সঙ্গে সব ভকত সমাজ। মিশ্রির তলা যদি এখানে একবার পড়ে, মিশ্রির ঢেলা, কোথার থেকে যে পিঁপড়া আসবে কে জানে। তেমনি যদি আলো জ্বলে, কোথার থেকে যে পোকামাকড় ছুটে আসে শরৎ ঋতুতে কে জানে। তেমনি যেখানে ভক্ত উপস্থিত হয়, সেখানে যে সর্বজন সর্বসম্পত্তি, সেখানে গিয়ে সন্নিধি প্রাপ্ত হয়, এটা দেখুন। আগে খেতুরিতে কে আসতো? উনি না এলে মহারাজ নেই, তো রাজধানীও নেই। কৃষ্ণানন্দ দত্ত, মাতা নারায়ণী তখন প্রকট নেই, তাদের কথা আর উনি আসবার পর কিছু পাওয়া যায় না।
তবে সন্তোষ দত্ত আছেন, উনি ওনাকে অভ্যর্থনা করেছেন, উনি ওনাকে রাজ সম্পত্তির অধিকারী করতে চেয়েছেন, উনি মহা উদার, উনি নেননি। ভ্রাতুষ্পুত্র সন্তোষ দত্ত ওনার শিষ্য হয়েছেন এবং তিনি সমস্ত ব্যয়ভার এবং সেবা পরিচালনা করেছেন, একথাও ইতিহাস বলে। সন্তোষ দত্ত ওনার শিষ্য, ভ্রাতুষ্পুত্র এবং রাজা এবং সমস্ত ব্যয়ভার নির্বাহক। যা কর মন্ত্রী অভিন্ন কলেবর রামচন্দ্র কবিরাজ, আর প্রেম মুকুটমণি। ভক্তি এবং প্রেমকে উনি সবার উপরে রেখেছেন, সকলের লক্ষ্য প্রেম। ওনারও, যারা আসছে তাদেরও, সেবক পরিকর মন্ত্রী অমন্ত্র সবারই তো উদ্দেশ্য দেশের সেবা, নাকি? যারা যারা রাজগদিতে বসেন উদ্দেশ্য তো দেশের সেবা। তাহলে উদ্দেশ্যটা কি? প্রেম রাজ্যের সেবা, প্রেমিকের সেবা। তাহলে প্রেম মুকুট, প্রেম মুকুটমণি। আবার রাজা তো মুকুট পরে, ওনার তো মণ্ডিত মস্তক। লোকনাথ প্রভু মণ্ডিত, আচার্য প্রভুর কেশ ছিল, শ্যামানন্দ প্রভুর কেশ ছিল, ওনার মণ্ডিত মস্তক। গুরুদেব মণ্ডিত মস্তকে আছে। প্রেম মুকুটমণি, মুকুটটা পড়েছেন তথাপি প্রেমের মুকুট, প্রেমী মুকুট। মানে সবার উপরে প্রেম ভক্তি, সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি। প্রেম মুকুটমণি ভূষণ ভাবাবলী, অশ্রুকম্প পুলক বৈবর্ণ স্তব্ধতা, গদগদ বাক্যোচ্চার, হাস্য নৃত্য, এই 9টি নবরত্ন অলঙ্কার। জ্যোতিষশাস্ত্রে বলে যে ওই নবগ্রহ প্রশমনের জন্য নবরত্ন অলঙ্কার ধারণের ব্যবস্থা রয়েছে, 9টি রত্ন। তো এখানে কোথায় গ্রহ? এখানে বলেন ওটা গ্রহ উপগ্রহ বলে নয়। আগের দিনে সভ্যগণ নবরত্নের অলঙ্কার, হীরা, পান্না, মুক্তা, বৈদুর্য, চন্দ্রকান্ত আদি মণির অলঙ্কার পড়তেন, দেখতে ভালো লাগে। আর ওর একটা ফলও রয়েছে পড়লে। তো ইনি নবরত্ন অলঙ্কারে বিভূষিত, অশ্রুকম্প পুলক আদি, আর হাস্য নৃত্য, সব প্রেম ধর্ম। হৃদয়ে যে প্রেম, সেই প্রেমের ভাবটাই তো বাইরে প্রকাশ পাচ্ছে। ভূষণ ভাবাবলী, অঙ্গহি অঙ্গ বিরাজ, অঙ্গে অঙ্গে ভাবভূষণ প্রকাশ পাচ্ছে। নৃপ আসন, এই নৃপ আসন, এই আমরা আসনেই এসেছি। ওনার ভজন আসন, রাজার আসন, দানের আসন, এইখানেই পঙ্গত হয়েছে, এইখানেই প্রসাদ বিতরণ হয়েছে। নাও দাও, জানে দিব মাত্র, নাও দাও। নৃপ আসন খেতরি মাহ বৈঠত, সঙ্গে সব ভক্ত সমাজ। আচ্ছা, এত ভক্তদেরকে নিয়ে উনি কি করছেন? বাসনপত্র এক জায়গায় হলেই তো টুংটাং হতে থাকে, হাতের চুড়িগুলি, এতগুলি চুড়ি হলে তো বাঁচতেই থাকে, একসঙ্গে লোকজন হলেই তো গুতাগুতি। বললেন না না, রূপ সনাতনকৃত গ্রন্থ ভাগবত, ওনাকে এই দেশে পাঠানো হয়েছে কি জন্য? এই যে বাংলাদেশের রাষ্ট্রদূত ওই যে পাশ্চাত্য দেশে গিয়েছে, কি কোয়ার্টার আর ওই আপনার মায়না আর গাড়ি, এই নিয়ে কি? এই যে রাষ্ট্রদূতরা এদেশে ওদেশে থাকে, তাদের জন্য কোয়ার্টার্স রয়েছে, সব রকম সুযোগ সুবিধা রয়েছে। মন্ত্রীদেরকে যে এত রকম, এক একটা মন্ত্রীর পেছনে কোটি টাকা ব্যয়, কয়েক লাখ টাকা তো মাসে, তার মায়নাই তো লক্ষাধিক। তারপরে তার জন্য যে 5টা গাড়ি আর 50টা লোক তার পেছনে সবসময় খাটছে, এত বড় বাংলোটা। কি জন্য তাকে সরকার এত কিছু দিচ্ছে? সরকার কোথার থেকে দেবে? এগুলি তো সব জনতারই টাকা, প্রজাদেরই টাকা, ট্যাক্সের থেকেই তো উঠছে। এগুলি কেন তাকে দেওয়া হয়? সে যাতে দেশের সেবা করে, এই জন্য তো।
নাকি? দেশের সেবা না করলে তো ওই 5 বছরই, আর তো হবে না, এরপরে আঙুল চোষণ। তো ওনাকে যে এদেশে পাঠানো হয়েছে, ওনার দীক্ষা গুরুদেব, শিক্ষা গুরুদেব যে ওনাকে পাঠিয়েছেন, বা ব্রজ নিকুঞ্জের থেকে যে রাধারানী ওনাকে ঠেলে এনেছেন এই জগতে, কি জন্য? দিতে তো, দান করতে তো এসেছেন। কিভাবে দান করবেন? শ্রবণ কীর্তন দ্বারে দান। দানটা কি? এরকম টাকার মতো না, তাই না? রোজগার করে দান। ওই জন্য বলা হচ্ছে আস্বাদন করে বিতরণ। আস্বাদন করতে গেলে আপনা আপনি বিতরণ হয়, আবার বিতরণ করতে গেলে আপনা আপনি আস্বাদন হয়। কেউ তো কোমরে গামছা বেঁধে আর পরিবেশন করে না, কিছু খেয়ে দেই আবার খাবেও তো, পরিবেশন করে খাবেই তো খেতে খেতে। তো উনি আস্বাদন করছেন, আস্বাদনের মধ্যে দিয়ে বিতরণ করছেন। কি আস্বাদন করছেন? রূপ সনাতনকৃত গ্রন্থাবলী আর ভাগবত অনুদিন করত বিচার। এইখানে কোথায় আজ ভাগবতের চর্চা? সেই খেতুরি তো আছে, কিন্তু রূপ সনাতনীর গ্রন্থাবলীর অধ্যয়ন অধ্যাপনা নিরন্তর, ভাগবতের অধ্যয়ন অধ্যাপনা নিরন্তর। কোথা? রাস্তা দেখাচ্ছে। রূপ সনাতনকৃত গ্রন্থাবলী এবং ভাগবত আদি গ্রন্থাবলীর অনুশীলন ছাড়া নরোত্তমকে ধরা বোঝা যাবে না, বা নরোত্তম যে প্রেম দিয়েছেন সেই প্রেম পাওয়া যাবে না। যদি যেত তাহলে উনি এই রাস্তা ধরতেন না, ওনাকে এই কাজে লাগানো হতো না। রূপ সনাতনকৃত গ্রন্থ ভাগবত অনুদিন করত বিচার। তো উনি যে এত বিচার করছেন, তো কি নির্ণয় করলেন? রাধা মাধব যুগল উজ্জ্বল রস। কার সেবা করছেন? পঞ্চবিগ্রহ আর প্রিয়া সঙ্গে মহাপ্রভু, এই ছয়। সব সময় দাস হয়ে তো এদেরই সেবা করছেন। বল্লভীকান্ত ব্রজমোহন শ্রীকৃষ্ণ, রাধাকান্ত রাধারমণীর, আর প্রিয়া সঙ্গে প্রভুর। তাহলে এরা সেব্য, উনি সেবক। রাধা মাধব যুগল উজ্জ্বল রস। ওনার গানের ভিতরে, প্রেম ভক্তি চন্দ্রিকার ভিতরে প্রাণ কি, সার মর্ম কি? রাধা মাধব যুগল উজ্জ্বল রস, পরমানন্দ সুখ সার। রাধা মাধবের যুগল হতে গেলে রাধা মাধব যুগল উজ্জ্বল রসই যে পরমানন্দ সুখ সার, এর অনুভূতি এবং প্রত্যক্ষ সাধনা জীবনে প্রয়োজন। ওর জন্যই শ্রবণ কীর্তন। আজকে আর সময় নেই, প্রায় 11:15 হয়ে গেল। আগামীকাল আবার রইল এই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের নরোত্তম কথার এইখানে দেওয়া হলো বিশ্রাম।